পলাশপুর গ্রামের উত্তরে এক পাহাড়ে বাস করত এক ডাইনি। সেখানে ডাইনির ছিল বিশাল এক পেঁপে বাগান। আরে বাহ, আমার বাগানে তো অনেক পেঁপে হয়েছে। এমন বড় বড় পেঁপে দেখে তো আমার মনটাই ভালো হয়ে গেল। পেঁপে আমার অনেক পছন্দ। আমি আরো পেঁপে গাছ লাগাবো। এই পৃথিবীতে শুধুমাত্র আমারই পেঁপে বাগান থাকবে। আমি সেই ব্যবস্থা করব। হি 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 হি। যাই, এখন কয়েকটা লাল পাকা পেঁপে খেয়ে মনটা জুড়িয়ে নেই। আহ, কি মজা আমার এই পেঁপেগুলো! আর কত রকমের পেঁপে আছে আমার বাগানে। এত রকমের পেঁপে আর কারো কাছে নাই। শুধু শুধু এভাবে বসে বসে খেলে আমার আর ভালো লাগছে না। আমাদের কিছু একটা করা দরকার, তাহলে বাবা মায়েরও একটু সুবিধা হবে দেখবি, আর মা কত খুশি হবে। তুই যে কি বলিস, আমরা আবার কি করব? কি করার আছে আমাদের? আমরা তো তেমন কিছু করতেই পারি না, আর এখন তো আমাদের খেলারই বয়স। তাহলে খেলা ছাড়া আমরা কি করব বলতো দেখি? তবুও আমাদের কিছু একটা করার চেষ্টা করা উচিত। মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। এই রবি, চল না আমরা এক কাজ করি। কি কাজ করবি সেটা তো বল। শুধু বলছিস কিছু করা দরকার, কিন্তু কি করব তেমন কিছুই তো বলছিস না। আমরা দুজনে মিলে আমাদের এই খেলার জায়গায় একটি পেঁপে গাছ লাগাবো। তারপর পেঁপে হলে আমরা দুজনে খাবো। সবাই তাকিয়ে দেখবে আমরা কেমন পেঁপে গাছ লাগাতে পারি। এটা তো খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে তাই করব। আর এখানে জায়গাটাও ভালো, খুব সুন্দর পেঁপে গাছ হবে। তাহলে আর দেরি করে লাভ কি? চল, এখনই আমরা একটা পেঁপে গাছ এনে লাগিয়ে দেই। হ্যাঁ, চল দেখি পাশের ঝোপে, ওখানে বেশ এটা সেটা গাছ হয়ে থাকে। দেখি কোনো পেঁপে গাছের চারা পাই কিনা। চল তাহলে। পাচ্ছি না তো। এটা ওটা কত গাছ, কিন্তু কোনো পেঁপে গাছ তো খুঁজে পাচ্ছি না। সবই তো খোঁজা শুরু করলাম, আর একটু ভালো করে খুঁজে দেখি। এই তো, এই দেখ, পেয়েছি একটা পেঁপে গাছের চারা। হ্যাঁ, এটাই নিয়ে চল তাহলে। নিয়ে ওখানে লাগিয়ে দেই। বেশ সুন্দর তরতাজা পেঁপে গাছ। হ্যাঁ, অনেক ভালো একটা পেঁপে গাছ পেলাম আমরা। চল তাহলে লাগিয়ে দেই। দুজন মিলে খুব সুন্দর করে যত্ন করব। তারপর পেঁপে হলে দুজনে মজা করে খাবো। গাছ লাগানো হয়ে গেছে, এবার চল বাড়ি যাই। অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি থেকে এসেছি। এবার বাড়ি না গেলে মাছ খুব রেগে যাবে। হ্যাঁ, বাড়ি চল তাহলে। আমার পেঁপে বাগান দিন দিন খুব বড় হয়ে যাচ্ছে, আর অনেক রকমের পেঁপে গাছ হচ্ছে। আমার আরো জাতের পেঁপে গাছ চাই। যাই, একটু গ্রামের ওপর দিয়ে ঘুরে আসি, দেখি কেমন পেঁপে গাছ আছে এই গ্রামে। বলেই ডাইনি গ্রামের ওপর দিয়ে উড়ে দেখতে লাগলো। আরে বাহ, এই গ্রামেও তো দেখছি বেশ পেঁপে গাছ আছে, আর এগুলো আরো বেশি সুন্দর। আমাকে এগুলো নিয়ে আমার বাগানে লাগাতে হবে। আজ দেখে যাচ্ছি, পরে একদিন এসে নিয়ে যাব। কিরে রবি, রতন, তোরা সেই সকালে বাড়ি থেকে খেলতে বেরিয়েছিস, আর বাড়ি ফেরার নাম নেই। এমন করে ঘুরলে কি করে চলে বলতো? মা, তুমি রাগ করো না। আজ আমরা শুধু খেলিনি, আমাদের বাড়ির পাশের যে জায়গা রয়েছে সেখানে আমরা পেঁপে লাগিয়েছি। তাই নাকি? তা বেশ করেছিস। দু ভাই এভাবে একসাথে কাজ করবি, বুঝলি? তবেই দুজনে অনেক বড় হতে পারবি। হ্যাঁ, তোর বাবা একদম ঠিক কথা বলেছে। এবার আয়, খেয়ে নে দেখি তোরা। গিন্নি, তুমি ওদের খেতে দাও। আমি তাহলে এবার জমিতে যাচ্ছি। জমিতে কিছু কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। না,
এখনই যাবে না তুমি, একটু অপেক্ষা করো, ওদের খাওয়া শেষ হোক, তারপর ওদের সাথে নিয়ে একসাথে যাবে। ওদের আবার সাথে নিয়ে গিয়ে কি হবে বলো দেখি? ওরা গিয়ে করবেটা কি? কি আবার করবে? তোমার কাজে সাহায্য করবে, আর ওরাও কাজ শিখবে। তোমার তো কত কষ্ট হয়, ওরা গেলে তোমার একটু কষ্ট কম হবে। আর ওদের কাজ শেখার সময় এখন, তাই বলছি ওদের সাথে নিয়ে যাও। কিরে, তোদের মা কি বলে? যাবি তাহলে আমার সাথে কাজে? কেন যাব না? এখন তো আমরা অনেকটা বড় হয়েছি, আর আমরা গেলে যদি তোমার কাজে সুবিধা হয় তাহলে আমরা নিশ্চয় যাব। হ্যাঁ, আর আমরা এখন সব কাজ শিখতে চাই, আমাদের সাথে নিয়ে চলো বাবা। বেশ, তাহলে চল আমার সাথে। আর সত্যি বলতে আমারও তো এখন বয়স হয়ে এসেছে, একা কাজ করতে বেশ কষ্ট হয়। তোরা গেলে আমি সত্যি একটু আরাম পাবো। আমাদের খাওয়া হয়ে গেছে বাবা, চলো তাহলে এবার। এরপর রতন আর রবি তাদের বাবার সাথে জমিতে কাজ করতে যায়। ফিরেছো তোমরা? এই রতন, কি রে রবি, বাবার সাথে কাজ করে কেমন লাগলো তোদের? মা জানো, বাবার সাথে কাজ করে আমাদের অনেক ভালো লেগেছে। হ্যাঁ গো মা, আর আমরা অনেক কাজ শিখেছি আজ। এখন থেকে বাবাকে আর একা অত কষ্ট করতেই হবে না। হ্যাঁ গো গিন্নি, ছেলেরা যে আমার এত বড় হয়ে গেছে সেটা তো আমি বুঝতেই পারিনি। তোমাদের কথা শুনে বেশ শান্তি পেলাম। এখন আর কাউকে নিয়েই আমার চিন্তা থাকবে না। হ্যাঁ গো মা, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। ততদিন রতন আর রবি খুব ভালো করে তাদের পেঁপে গাছের যত্ন নিচ্ছিল। দেখেছিস রবি, আমাদের গাছ কদিনে কেমন সুন্দর হয়ে গেছে? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। এত তাড়াতাড়ি আমাদের পেঁপে গাছ এত বড় হয়ে যাবে এ তো আমি কল্পনাও করতে পারিনি। হয়েছে, এবার চল বাড়ি যাই আমরা। বেশ কদিন হয়ে গেল গ্রামের পেঁপে গাছগুলো দেখেছি, কোথায় কোনটা আছে। এখন বেশ অন্ধকার হয়ে গেছে, গিয়ে পেঁপে গাছগুলো নিয়ে আসি, তারপর আমার বাগানে লাগিয়ে দেই। ওই তো পেঁপে গাছ, যাই ওটা তুলে নেই। এভাবে ডাইনি রতন আর রবির পেঁপে গাছ সহ অনেকের পেঁপে গাছ নিয়ে চলে যায়। এই তো, আমি আজ অনেক পেঁপে গাছ নিয়ে এসেছি, আর এসব নিয়ে আসতে আমার তো অনেক মজা লেগেছে। হি 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 হি। কাল গিয়ে আমি বাকি সব পেঁপে গাছ নিয়ে আসব। আমার ছাড়া আর কারো কাছে পেঁপে গাছ থাকবে না। কি মজাই না লাগছে আমার। এখন এই গাছগুলো লাগিয়ে দেই, কাল আবার যাব। রতন, তুই গিয়ে পেঁপে গাছটা দেখে আয়, আমি একটু বাবার সাথে কাজ করছি। ঠিক আছে। এ কি, আমাদের পেঁপে গাছ কোথায় গেল? রবি, এই রবি, এদিকে একবার আয় দেখি। কি হলো আবার? একটু তোকে একা কাজে পাঠিয়েছি আর তুই আবার আমাকে ডাকছিস? না রে, তা হবে কেন? দেখ, আমাদের পেঁপে গাছটা নেই। কে নিয়ে গেল আমাদের পেঁপে গাছ? এ কি, তাই তো, কে করলো এমন কাজ? ধুর, এত কষ্ট করে গাছ লাগালাম আর এমন হলো। চল বাড়ি চল। এরপর তারা বাড়ি গিয়ে তাদের বাবা মাকে সব কথা বলল, আর দুজন মন খারাপ করে বসে রইল। এভাবে দুজন মন খারাপ করে বসে থাকিস না বাবা, আবার না হয় লাগাবি। শোন, আমি বাজারে যাচ্ছি, তোদের জন্য তোদের পছন্দের পাঙ্গাস মাছ নিয়ে আসবো। তবুও আর মন খারাপ করে থাকিস না। এরপর রবির বাবা বাজারে যায়, আর একটু পরই আবার তড়িঘড়ি করে বাড়ি ফিরে আসেন। কি গো, তুমি না এইমাত্র বাজারে গেলে? তা বাজার না করে এমন হুড়মুড় করে আবার চলে আসলে যে? কি হয়েছে তোমার? তুমি তো বললে আমাদের জন্য পাঙ্গাস মাছ আনবে, আর এখন এমন খালি হাতে ফিরলে যে? আরে, বাজারে গিয়ে শুনলাম হঠাৎই আজ নাকি অনেকের বাড়ির পেঁপে গাছ চুরি হয়ে গেছে, কিন্তু কেউ জানে না কে এমন করেছে। আর এর চেয়ে বেশি চিন্তার হলো, এত পেঁপে গাছ কে নেবে আর কি বা করবে?
বলো কি বাবা, এটা কি করে হলো? এটা আমাদের খুঁজে বের করতেই হবে। আর আমার মনে হচ্ছে রাতে কেউ এই কাজ করেছে আর আসছে আবার এটা করবে। ঠিকই বলেছিস তুই, আমারও তাই মনে হচ্ছে। চল, আজ আমরা এটা বের করব, কে করলো এমন কাজ। কাল রাতে অনেক পেঁপে গাছ এনেছি, আজ গিয়ে বাকিগুলো নিয়ে আসি। হি হি হি। এই বলে ডাইনি বের হয় পেঁপে গাছ চুরি করতে। এই তো কয়েকটা পেঁপে গাছ পেয়ে গেছি। হি হি হি। এখন তাড়াতাড়ি বাকিগুলো নিয়ে এখান থেকে পালাতে হবে। এই রবি, ওই দেখ কে ওটা, আর সে কেমন করে পেঁপে গাছ নিয়ে যাচ্ছে। চল ধরি ওকে। এই হলো পেঁপে গাছ চোর। না না, থাম তুই। দেখ কি ভয়ঙ্কর দেখতে ওকে। ও কোনো সাধারণ মানুষ নয়, মনে হচ্ছে কোনো ডাইনি। এখন এভাবে ওকে ধরতে গেলে আমরা পারবো না ওর সাথে। তার চেয়ে চল লুকিয়ে দেখি কোথায় থাকে ও, তারপর কাল যা ব্যবস্থা নেওয়ার নেব। ঠিক আছে। এরপর রতন আর রবি লুকিয়ে ডাইনির বাড়ি আর বাগান দেখে আসে আর তার বাবা মাকে সব বলে। এটা এভাবে চলতে দেওয়া যাবে না। কালই আমরা তান্ত্রিককে নিয়ে সেখানে যাব। নিয়ে চলো আমাকে সেখানে। চলুন আমার সাথে। এই কে তোরা, এখানে কেন এসেছিস? তোদের এত সাহস হলো কি করে আমার এখানে আসার? তোমার কি করে সাহস হলো আমাদের সব পেঁপে গাছ চুরি করে নিয়ে আসার? তোদের নয়, এগুলো সব আমার পেঁপে গাছ। চলে যা বলছি এখান থেকে, তা না হলে তোদেরকেও আমি পেঁপে গাছ বানিয়ে দেব। দেখি তুই কি করিস। এই নে আমার জাদুর পানির ঝাপটা। না না, আমার কি হচ্ছে? চলে যাচ্ছে আমার শরীর। থাম থাম বলছি, আমাকে ছেড়ে দে। না, তোকে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে তুই ধীরে ধীরে আমাদের সবাইকে শেষ করে দিবি। তাই তোকে ছেড়ে দেওয়া যাবে না। নে, এই পানির ঝাপটাই তুই শেষ হয়ে যা। বাঁচাও বাঁচাও বাঁচাও, ছেড়ে দে। বলতে বলতে ডাইনি শেষ হয়ে যায়। রবি চল, এবার এই সব পেঁপে গাছ আমরা গ্রামে নিয়ে যাই আর সবাইকে ভাগ করে দেই। ঠিক আছে, চল তাহলে। তোমরা খুব ভালো ছেলে, সারা জীবন এমন সাহসিকতার সাথে সবার উপকার করো।